এবার দেখাবো আপনাদের সুবর্ণরেখার গ্রাসে নয়াগ্রামের জঙ্গল কন্যা। কোটি কোটি টাকার সরকারি সম্পত্তি একেবারে ভাঙনের মুখে দাঁড়িয়ে রয়েছে। জলের তলায় চলে যাওয়ার আশঙ্কা। পিকনিক স্পট কার্যত জলের নিচে যাওয়ার অপেক্ষা এই মুহূর্তে। সুবর্ণরেখার ভাঙনে এই গোটা নয়াগ্রাম এলাকার বাসিন্দারা তারা তীব্র আতঙ্কে দিন কাটাচ্ছেন। কখন নদীর জলস্তর তাদেরও বসত বাড়িটা ছিনিয়ে নিয়ে চলে যাবে। বর্ষায় সুবর্ণরেখা ফুলে ফেঁপে উঠতেই আতঙ্কে ঘুম উড়েছে মানুষজনের। পাড় ধসতে শুরু করেছে। সরকারের লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া ডাহি প্রাকৃতিক উদ্যান, আদিবাসীদের পবিত্র গঙ্গাযাত্রা কেন্দ্র থেকে শুরু করে পিকনিক স্পট এবং জেলা পরিষদে বিস্তীর্ণ ফলের বাগান সবই নদীগর্ভে বিলীন হতে বসেছে। স্থানীয় অর্থনীতি ও সামাজিক বনসৃজনের অঙ্গ হিসেবে এ বিশাল ফলের বাগান গড়ে তোলা হয়, কিন্তু সবই হারিয়ে যাওয়ার পথে। এটা আগেই সোজাসুজি ছিল, পুরো পাথর দিয়ে বাঁধানো ছিল ওই জায়গাটা। ঠিক আছে, এটা বন্যায় ধস খেয়ে এই অবস্থা হয়েছে। এরপরে গালুডির যদি জল ছাড়া হয়, প্রায় আম বাগান প্রায় ধ্বংসের মুখে, ধ্বংসের ইয়েতে চলে যাবে, আরও ধস খাবে এই জায়গা। পাড় ভেঙে যাচ্ছে, আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বাউন্ডারি নষ্ট হয়ে যাচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? এই বছর দিনক হলো হচ্ছে, কেউ দেখছেনি। তার উপর চান্ডিল বা গালুডি জলাধার থেকে জল ছাড়লে বিদ্যুৎবাহী হাইটেনশন টাওয়ারগুলিও ভেঙে পড়ার ঝুঁকি রয়েছে। কি হবে এরপর? এই চিন্তা কুরে কুরে খাচ্ছে স্থানীয়দের। বৃষ্টি বাদ সাধছে বাঁকুড়া ঝাড়গ্রাম যোগাযোগেও। ভারী বৃষ্টির দরকার নেই, সামান্য বৃষ্টি হলেই জল উপচে পড়ে বেহাল ঢোল ভাঙা কজওয়ে। পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ঝাড়গ্রামের সঙ্গে বাঁকুড়ার একাংশে সড়ক যোগাযোগ। এই পরিস্থিতিতে এবার আসরে ঝাড়গ্রাম জেলা পুলিশ ও বিনপুর থানা। কজওয়ের নিচে পলি ও আবর্জনা জমে থাকার কারণেই নিকাশি বাধা পাচ্ছিল এবং জল কজওয়ের ওপর দিয়ে বইছিল। পুলিশের উদ্যোগে সব আবর্জনা পরিষ্কার, ফলে আপাতত সমস্যা মিটেছে। তবে স্থায়ী সমাধানের দাবিতে সরব স্থানীয়রা। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।